সালটা 2040। আমার স্বপ্ন পূরণ করেছি। এখন আমি আমার ড্রিম কান্ট্রি সাউথ কোরিয়াতেই থাকি। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তার সাথে দেখা, যাকে আমি এত বছর ধরে একতরফা ভালোবেসে এসেছি। ছুটে গেলাম তার কাছে, গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি বিটিএস মেম্বার জাংকুক না? সে বলল, হ্যাঁ আগে ছিলাম, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি আর্মি। সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, এখনো মনে রেখেছ? আমি হেসে বললাম, কি করে ভুলে যাব তোমাদের? চোখে পানি নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাদের বাকি 6 রাজা কেমন আছে? আমাদের আরিমুখ পাখি সে আগের মতো এখনো জিনিসপত্র ভাঙে? ঝিনুক পাখি সে আগের মতোই এখনো নিজেকে হ্যান্ডসাম দাবি করে? জিহুক কি সে আগের মতো হাসে? আমাদের জিমিনকে সে আগের মতোই ক্যামেরা দেখলে ফ্ল্যাটিং শুরু করে? আচ্ছা দেখেন কি সে আগের মতো দুষ্টুমিগুলো করে? আমাদের সুবাও পাখি আগের মতোই যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে? সে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এখনো মনে রেখেছ আমাদের কথা? চোখের পানি মুছতে মুছতে বললাম, কি করে ভুলে যাব আপনাদের কথা? তখনই দূর থেকে একটা অসম্ভব সুন্দরী মেয়ে এসে বলল, চলো আমাদের যেতে হবে। তখন আর বুঝতে বাকি রইল না, এই সেই ভাগ্যবতী মেয়ে যে আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছে। সে বলল, যেতে হবে। এসে বললাম, হ্যাঁ এসো। নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে, বাকি 6 রাজার খেয়াল রাখবে। সে এসে বলল, তুমিও নিজের খেয়াল রাখবে। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ রাখবো। সে চলে যাওয়ার পর ইচ্ছে করছিল পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলি, আমি আজও ভালোবাসি তোমায়, আজও আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। কেন পেলাম না তোমায়? কেন হেরে গেলাম নিয়তির কাছে? ভালো থাকুক ভালোবাসার মানুষটা। ভালোবাসার মানুষটা ভালো আছে, দেখতেও একটা অন্যরকম শান্তি লাগে। হোক না সেটা অন্য কারোর সাথে, আমার ভালোবাসার মানুষটা ভালো তো আছে। প্রেম আমার